প্রথমে তো আমি মানে অবাক হয়ে গেছি যে কাকে বলছে, তারপরে বুঝতে পারলাম যে আমাকেই বলছে। ম্যাডামের মানে হঠাৎ করে মাথা গরম হয়ে গেছে, জানি না বাড়ি থেকে কি খেয়ে এসেছে সকালবেলা, ম্যাডামের মাথা গরম গু খেয়েছে। আমার তো তাই পুকুর দেখতে, বড় পুকুর দেখতে, সাগরে ডুব দিতে যাবো, মাছ ধরতে আমরা সাগরে ডুব দিতে যাবো। আমাকে আমার মা বলেছে যদি পুকুর থেকে চিংড়ি মাছ না ধরে এনেছিস ঘরে ঢুকতে দেবো না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা আবারও স্বাগতম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা ফাইনালি আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে এবং আজকেও আমরা যাচ্ছি দীঘায় ডাইরেক্ট বাইকে। তো এখন হচ্ছে ভোরবেলা আর সময় এখন ভোর 4:25। তো আমি মোটামুটি বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর আরও আমার সঙ্গে অনেকজন যাচ্ছে, তো ওরাও মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছে। ফোনটা এইমাত্র ফোনে কথা হলো। তো চলো এখন বেশি কিছু না বলে আগে যাই ওদের কাছে, কারণ হচ্ছে এমনিতে আমাকে দেখতে হবে না, কারণ অন্ধকার হয়ে আছে পুরো। তো বন্ধুরা, এ হচ্ছে মিনহাজ, এও আজকে আমাদের সঙ্গেই যাচ্ছে। হ্যালো, ওয়েলকাম। কটার সময় উঠলি? 4টায় উঠেছিস? তো স্পিড আছে, এখনো বেরোয়নি। ফোন করলাম জামা করছি, ও প্রত্যেকবারই এরকম করে, সবার লেটে বেরোয়। তো আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমার সঙ্গে রয়েছে এখন মিনহাজ, আর আগে আসবে, ওকেও তোমরা হয়তো চেনো, ওকে আমার অন্য ব্লগে দেখেছো। আর এর আগে আমি যখন বাইকে গেছিলাম তো আমার সঙ্গে ওই গেছিলো, ও এখনও রেডি হয়ে বেরিয়ে আসেনি, আর ও প্রচুর লেট করে, আর টাইম হয়ে গেছে। আর দেখো 5টা বাজতে চললো, আমাদের বেরোবার টার্গেট ছিল 4:30। প্রত্যেকবার এরকমই হয়, কারো না কারোর জন্য লেট হয়ে যায়। আর একজন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তাকেও দেখাবো, চলো। কখন এলি তুই এখানে? 10 মিনিট হয়ে গেল এসছি, আর তুই প্রত্যেকবারই লেট করিস। তোর স্বভাবটাই হয়ে গেছে এরকম লেট করা। তাড়াতাড়ি বস। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আবার দীঘার উদ্দেশ্যে। ভাইজারটাতে পুরো জল জল হয়ে আছে। তো সামনে রয়েছে সোমনাথ আর মিনহাজ, আর আমার সঙ্গে রয়েছে মোকসেদ, যে এর আগের বারও গেছিলো দীঘায়, আর আমরা দুজনে বাইকেই গেছিলাম। সেবার আমরা দুজনেই গেছিলাম, আর আজকের ডেটে আমরা 4 জন বেরিয়েছি। তো ফাইনাল অ্যাকচুয়ালি আমাদের এবারে মানে বর্ষাকালের দীঘা ঠিক কেমন হয়, মানে বর্ষা যদিও সেভাবে আসেনি, তবুও বর্ষার দীঘাটা কেমন হয় সেটা আমাদের দেখার খুব ইচ্ছে আছে। তো সেইটাই আমাদের দেখার। আর এখন একদম আমরা মানে বাড়ির কাছেই রয়েছি, বেরিয়েছি এইমাত্র, জাস্ট 4:56। তো চলো, রাস্তায় যেতে যেতে বহুত কিছু দেখা হবে, মজা হবে, এনজয় হবে। ও তাহলে প্রচুর জোশে আছে, তাই তো? ওকে না বললে না অসুবিধা হতো, বুঝলি তো? তো বন্ধুরা আমাদের সঙ্গে আরেকজন যাবে R15 নিয়ে। তো ও একটু লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার কারণে। তো আমরা এখানে সামনে গিয়ে একটু জায়গায় একটু আগে গিয়ে দাঁড়াবো একটা বাজারে, চাটা খাবো, ততক্ষণ আর ও আসবে। এসে কি বলে সে, ওর রিয়াকশনটা দেখার আছে। দেখেছিস তোকে ফারুক গো, আমরা 3 জনকে মিলে। তো গাইস এই হচ্ছে আমাদের গ্রুপ, এটা মোকসেদ, আর এটা সোমনাথ, আর এটা হচ্ছে মিনহাজ। দাড়ি পেকে গেছে প্রথমবার, তাই তো? প্রথমবার যাচ্ছিস তো? আরেকজন আসছে, মানে ও একদম মানে কি বলবো তুফানের মতো আসছে। ওর সঙ্গে বিশাল মজা হয়েছে। তো এখানে আমরা দাঁড়িয়েছি চা খাবো বলে, তো চাটা খেয়ে নিচ্ছি। রেডি হয়েছিলি নাকি? আমার খালি হাগাটাই হলো না। কিছু বলবি কেন? হবে না, আর কখন চলে এসেছি? আরে দাদা আমি ফোন করে বললাম কটা বাজছে দেখ, আমার টাইম ওঠে না।
টাইম সেরকম বেশি হয় তো ফাইনালি আরেকজন যে আসার ছিল সেও চলে এসেছে। তোর নাম কি? ফারুক। ফারুক। দেখা যাক তুই কি করিস। রাস্তায় গাড়ি একদম গভর্নমেন্ট সাবধানে হিসেবে চালাবি। ওর নাম হচ্ছে সিয়ার। রাস্তায় ওই গাড়ি সাবধানে চালাবি, ঠিক আছে? নিয়ম মেনে চালাবি, কোনো রকম বাজারেই নয়, ঠিক আছে? হেলমেট পরেই এসছি মামু। আর সময় অনেক হয়ে গেছে, চ আর লেট করে লাভ। এই হচ্ছে সকালের বাজার। বাজার বিখ্যাত লেগেছে সকালে। এইখান থেকে বাজার ঘাটটা করে নে না, এখান থেকে বাজার ঘাটটা করে নে না, সবজির বাজারটা। উলুবেড়িয়ায়? আচ্ছা, এরা কি করছিল সকালবেলায়? হ্যালো। দেখো এরা সকালবেলা সবজি নিয়ে এবার শহরের দিকে চলে যাবে। এগুলো কাকারা কেমন বসে আছে দেখেছো তো? গাড়িটা যদি ঝবাং করে জোরে বাম্পার পার হয় এরা তো মানে ছিটকে পড়ে যাবে। বাকি এদের অভ্যাস আছে কিন্তু এরমভাবে যাতায়াত করে। তো বন্ধুরা সময় এখন হয়ে গেছে 6টা, প্রায় 6টা বাজছে। আর আমরা এই মাত্র জাস্ট মানে কি বলবো 7-8 কিলোমিটার বাইক চালালাম জাস্ট। মানে এখন আমাদের কম করে হয়ে যাওয়া উচিত ছিল 25 থেকে 30 কিলোমিটার, তার জায়গায় 7-8 কিলোমিটার হয়েছে। গ্রুপে বেরোলে এটা একটা অসুবিধা হয়, কারণ সবাই এক জায়গায় হতে হতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। বাকি চলো দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। ওয়েলকাম টু ফুরফুরা শরীফ। তো আমরা এই মুহূর্তে পৌঁছেছি ফুরফুরা শরীফে। আমরা চলে যাব সোজা, এই রাস্তাতে সোজা চলে যাব। এটা আইয়ে চলে যাচ্ছে আর এটা জাঙ্গিপাড়া চলে যাচ্ছে। এখানে সামনেই রয়েছে তোয়া হুজুরের রাজবাড়ি। এই হচ্ছে তোয়া হুজুরের রাজবাড়ি, বিশাল বাড়ি। এর মধ্যে সব কিছু আছে, মসজিদ, মাদ্রাসা, কয়েক রকমের গাড়ি। দারুণ করেছে। তো এই সামনে আমার যে যাচ্ছে R15 নিয়ে, এ মানে একদম প্রথমবার বাইক নিয়ে রাইড করছে দীঘার ট্যুরের জন্য। আর আমাদের সঙ্গে প্রথমবারই আছে। 6টা 14 আর আমরা পৌঁছে গেছি জগৎবল্লভপুর। আর জগৎবল্লভপুর মানে হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট। তো অলরেডি আমরা এখন হাওড়া ডিস্ট্রিক্টে প্রবেশ করেছি। হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আবার আমরা ঢুকবো মেদিনীপুর। আমি বুঝতে পারছি ও গাড়ি যাচ্ছে, বুঝলে তো? আর আমাকে বলছে ঘুমোচ্ছি, মা পানি দাও, পানি দাও। ওই মা পানি দাও, মা রোড থেকে মা পানি দাও। হ্যাঁ আমি রোডে ছিনু, আমি তখন ঘরে ছিনু। দেখো তো গাইজ আমরা এখন বড়গাছিয়া পার হয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি। আর এখানে একটুখানি মানে আমরা পেশাব টেশাব করার ছিল তো করে নিচ্ছি। আর কি বলবো, সকালের ওয়েদারটা দারুণ লাগছে, রোদ্দুর বেরোয়নি তো। আর এটাই আমরা খুঁজছিলাম, এটাও চাইছিলাম যে রোদ্দুর না বেরিয়ে মোটামুটি আরামসে যাওয়া হবে। আর আমরা বেরিয়েছি সকাল সকাল, কিন্তু সকাল সকাল বেরোলে কী হবে, রাস্তায় প্রচুর লেট হয়ে যাচ্ছে আমাদের। যেখান সেখান দাঁড়িয়ে পড়ছে। হাই গাইস, আমরা এখন পুকুর তলায় ঘুরতে যাচ্ছি। পুকুর। তো চলো আমরা পুকুর দেখতে কখন পৌঁছাই সেটাই দেখার। কোথায় যাওয়ার কথা কোথায় চলে এলো? দক্ষিণ ঝাপড়দহ না কি নাম এটা। তো গাইজ আমাদের যাওয়ার কথা ছিল যে জগৎবল্লভপুর থেকে মুন্সিরহাট হয়ে, বাট আমাদের যে সামনে রয়েছে সোমনাথ, ও ম্যাপ দেখেনি, রাস্তাটা ভুল করেছে। তার জন্য আমরা চলেছি এখন ডোমজুর সাইড। একটুখানি আমাদেরকে ঘুরে যেতে হচ্ছে, তার জন্য আমাদের মোটামুটি রাস্তা বেড়ে যাচ্ছে
15 কিলোমিটার মতো। বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি অঙ্কুরহাটিতে, আর এইখান থেকে এবার আমরা হাইওয়ে ধরবো, সামনেই হাইওয়ে। অঙ্কুরহাটি আর এই হাইওয়ে, আমরা অনেক আগেই হাইওয়ে উঠে পড়তাম, কারণ একটুখানি ভুলের জন্য আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো। বাট এই জায়গাটা, এই এরিয়াটা দেখা হলো আমাদের, কিন্তু আমাদের সময়টা অনেকটাই অতিবাহিত হয়ে গেল রাস্তায় ঘুরে ঘুরে। এখান থেকে আমাদের পিছনে গেলে মোটামুটি কিছু কিলোমিটার গেলেই আমরা পেয়ে যাব হাওড়া স্টেশন। তো গাইস ফাইনালি আমরা এবার উঠলাম বাদশাহী রোডে, যেটাকে এইখানে বলা হয় খড়গপুর রোড, কিন্তু এটা হচ্ছে খড়গপুরের সাথে সাথে মানে দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতকে জুড়েছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। হ্যাঁ অবশ্যই দাঁড়াবো, বাইক দোকান দেখলেই দাঁড়াবি। তো বন্ধুরা আমি বাইকে দীঘায় এটা সেকেন্ড টাইম যাচ্ছি, মানে আমার সেকেন্ড টাইম বাইক রাইড হচ্ছে দীঘার ট্রিপে। আর আমার সঙ্গে প্রথমবারে যে ছিল আমার সঙ্গে সেই আছে, প্লাস তার সঙ্গে আমার সামনে ওরাও রয়েছে, মানে মোটামুটি আমাদের একটা ছোটোখাটো গ্রুপ হয়ে গেছে। আর সামনে সোমনাথের বাইকে একটু প্রবলেম হচ্ছে, মানে ওর ইঞ্জিন হিট হচ্ছে, ও মোবিলটা চেক করাবে বলছে। তো সামনে যেখানে দোকান থেকে দাঁড়াতে হবে যাতে ওর এই কাজটা করে নেওয়া যায়। আমরা এখন আটকে গেছি রেড লাইটে, যেহেতু সোমনাথের বাইকের সমস্যা হচ্ছে, তো আগে সমস্যাটা সমাধান করতে হবে, তারপরেই যাবো আবার। তো আমি চাইছি খুব তাড়াতাড়ি বাইকের সমস্যাটা সমাধান করে নেওয়া। চলো দেখা যাক কোনখানে পাই, আমাদের দোকান দরকার একটা বাইক সার্ভিসের। মোবিলে অ্যাকচুয়ালি ওর ইঞ্জিন হিট হচ্ছে, ও ভাবছে হয়তো মোবিলটা কমে গেছে নাকি, ওটা চেক করবে আগে, যদি কম হয়ে যায় তাহলে ঢালবে। সামনে ও চ হুম চ চ চ চ। আজকে আমরা দীঘা যাবো কিনা ঠিক নেই, এখানে চা খাচ্ছি এখন। ওইখানে সোমনাথ এখন বাইকের মোবিল চেঞ্জ করছে, আর এই ভাই একটা দারুণ কাজ করছে, ছাগলকে বিস্কুট খাওয়াচ্ছে। এই ছাগলও বিস্কুট খায় ভাই, ছাগলও বিস্কুট খায়, বাহ ছাগলও বিস্কুট খাচ্ছে রে। তুই ওরা বিস্কুট খাস, তাহলে তুই কি, তুই তাহলে তুই কি বলবো না। মোবিল চেঞ্জ হলো সোমনাথে, তাই তো? আজকে ড্রাইভের থেকে আমাদের বিরতি বেশি হচ্ছে, এখানেও হয়ে গেল আধ ঘন্টার বিরতি, ব্রেকটা বেশি হয়ে যাচ্ছে আমাদের ড্রাইভের থেকে, মানে এত ব্রেক হলে গিয়ে পৌঁছাবো। তো বাগনান এসে পৌঁছলাম, বাগনান আমরা এইটাতে উঠতাম, ওই রোডটাতে এলে, বুঝতে পেরেছিস? এতটা ঘুরে আসতে হলো আমাদের ঘাটে, আর যাওয়ার সময় এটা চলে যাবো, এতটা ঘুরতে হবে না তো। কোলাঘাটের ব্রিজ, সামনে এই হচ্ছে কোলাঘাটের ব্রিজ।
মাঝখান দিয়ে ছিল ওল্ড ব্রিজ আর দুদিক দিয়ে হয়েছে নিউ ব্রিজ। আর পিছনে তো ভারতকেও দেখতে পাচ্ছি কিন্তু সোমনাথকেও দেখতে পাচ্ছি না, কত দূর হয়ে গেল বাবা। তো গাইজ এই হচ্ছে কোলাঘাটের ব্রিজ, ওইদিকে হচ্ছে রেলের ব্রিজ, এইটা হচ্ছে রোড ট্রাকের ব্রিজ, গাড়ির ব্রিজ। তো চলো যতক্ষণ সোমনাথ আসছে ততক্ষণ আমরা এখানে একটুখানি দাঁড়াতে পারি, অবশ্য কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। তো গাইজ আমরা কোলাঘাটের ব্রিজ পার হই, তারপরে দাঁড়াবার জায়গায় এবার টিফিনটা করে নেবো, নাস্তা পানি যা করার করে নেওয়া হবে হালকা করে। তো বন্ধুরা আমরা এখন ফাইনালি দাঁড়িয়েছি আনন্দ রেস্টুরেন্ট। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজটা পার হয়েই মানে জাস্ট 1 কিলোমিটার এলেই তারপরে এই আনন্দ রেস্টুরেন্টটা পড়ে। আর ম্যাক্সিমাম যত বাইকার বা গাড়ি করে আসে এই রেস্টুরেন্টে দাঁড়াতে পছন্দ করে। আর এই রেস্টুরেন্টটা খুব ভালো, এর আগেও আমরা এখানে খাওয়া দাওয়া করে গেছি এবং এর সঙ্গে একটা সুন্দর নার্সারি আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, রেস্টুরেন্টের সঙ্গে যে নার্সারিটা রয়েছে, তো আমি এখানে ভিডিও করার জন্য এলাম এবং আমি এখানে গাছের ভিডিও করছিলাম, ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি, তোমরা দেখতে পাবে না আর। তো এখানে একজন মহিলা ছিল, অভদ্র মহিলা যাকে বলবো, অভদ্র মহিলা ছিল। ও আমাকে দেখে এসে ফটফট ফটফট করে এক গাদা ইংরেজি বলছে এবং বলে তারপরে বলছে যে আমার ভিডিও ডিলিট কর। আমার তো ওর সঙ্গে সঙ্গে বলতে পারতো যে ভাই আমার অবজেকশন আছে, তুই ভিডিও ডিলিট করে দে। আমি সঙ্গে সঙ্গে ভিডিও ডিলিট করি, আমার কী দরকার আছে, ওনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট আছে? নো ইন্টারেস্ট। আমার তো দরকার মানে এই নার্সারিটা দেখানো। তো নার্সারির মাঝখানে উনি দাঁড়িয়ে আছে, তো কী হবে? আর এইখানে আমি প্রথমবার না, এর আগে আমি অনেকবার এসেছি এবং এই নার্সারি আমি ভিডিও করেওছি। এখানে প্রথমবার যখন এসেছিলাম পারমিশন নিয়ে ভিডিও করেছিলাম এবং তারপরে আমি জেনে গেছি যে এখানে ভিডিও করলে কোনো অবজেকশন, কোনো অসুবিধা নেই, সেই জন্য আমি ভিডিও করছিলাম। বাট ম্যাডামের মানে হঠাৎ করে মাথা গরম হয়ে গেছে, জানি না বাড়ি থেকে কী খেয়ে এসেছে সকালবেলা, ম্যাডামের মাথা গরম হয়ে গেছে। মানে আমি তো কী খেয়েছে বলতো, গু খেয়েছে। আমার তো তাই মনে হচ্ছে, মানে আমি অবাক হয়ে গেছি যে যাও বাবা কাকে। গাইজ আমরা এখন আনন্দ রেস্টুরেন্টে ভিতরে বসে আছি। টোটালি এসি কেবিন এবং বাইরে আউটডোর কেবিনও আছে। তো আমরা এসি কেবিনে বসে আছি, বাট এসি কোনো ঠান্ডা নেই বললেই চলে। আমি এরকম প্রথমবার দেখছি যে এরকম পরিস্থিতি। আর আমরা এখন সকালবেলা অর্ডার করেছি, সকাল বলতে 10টা বাজতে চললো, পুরি সবজি অর্ডার করা আছে। তো আমরা খাওয়া দাওয়াটা করে সেরে নিই, বাকি আমাদের এখনও অনেক রাস্তা যেতে হবে। আর সত্যি কথা বলতে এবারে আমাদের মানে এত সমস্যা হয়েছে, এক তো প্রচুর ব্রেক নেওয়া হয়ে গেছে, মানে এইখান পর্যন্ত আসতেই আমাদের অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাতে মোটামুটি 8টার মধ্যে এসে যাওয়া উচিত ছিল, বাট তার জায়গায় 10টা বেজে গেল। আমার কালকে 3টা, অ্যাকচুয়ালি আমরা শনিবার এবং রবিবার আমরা দীঘায় থাকবো। মানে রবিবারে ওখান থেকে আমাদের টার্গেট আছে যে দুপুরের পর ওখান থেকে বেরিয়ে পড়বো, আর মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। বাট জানি না কী হবে, সো দেখা যাক কী হয়। এর সঙ্গে থাকো, দেখতে থাকো, 1টা বা 2টো বা 3টে ব্লগ হতে পারে। তো আর একটা আমার টার্গেট আছে, সেটা হচ্ছে যে এবারে আমি কয়েকটা বিচ একটা ব্লগের মধ্যে দেখাবো তোমাদেরকে। তো অবশ্যই দেখবে পরপর যে কটা ব্লগ আসবে। এর আগেও আমার অনেকগুলো ব্লগ পোস্ট করতেই পারিনি, আমি জানি না কি। আমাদের অর্ডার করা হয়েছিল পুরি আর সবজি, বাট এই মুহূর্তে স্টকে না থাকার কারণে আমাদেরকে দিয়েছে আলু পরোটা। আগের বারে আলু পরোটা, দেখা যাক আলু পরোটাটাই খেয়ে কেমন হয়। আনন্দ রেস্টুরেন্টে ভালোই খাওয়া দাওয়া হলো, তবে সত্যি কথা বলতে আইটেমটা আমার পছন্দ হয়নি, মানে ঠিক খেয়ে মন বললো না। আলুর পরোটা ঠিকঠাক আমার লাগেনি গো। তো চলো এবার এগিয়ে যাই দীঘার দিকে। তো গাইজ এই হচ্ছে কোলাঘাট। বেশিরভাগ সবাই দীঘার গামী যারা যায় সবাই কিন্তু এই কোলাঘাটেই খাওয়া দাওয়াটা বেশি করে। সকালের খাওয়া দাওয়াটা, ব্রেকফাস্টটা সকালের এই দীঘাতেই করে, এই কোলাঘাটেই করে। এখন হয়ে গেছে 9:40। আমরা গতবারে যখন গেছিলাম তখন আমাদের এখান থেকে আমরা আরও অনেক দূর রাস্তা চলে গেছিলাম। তো আমরা ছেড়ে দিলাম NH16। এবার আমরা ধরে নিলাম নন্দকুমার রোড। এই রোডটা কন্টিনিউ চলে যাচ্ছে সেই হলদিয়া পর্যন্ত, হলদিয়া। রোডটা মনে হচ্ছে কাজ হয়েছে, গতবারে রোডটা খুব খারাপ ছিল।
খুব খারাপ নয়, মোটামুটি খারাপ ছিল, বাট এবারে মনে হচ্ছে রোডটায় কাজ হয়েছে এবং চকচক করছে দেখতে পাচ্ছি। আমরা ছোটোখাটো বাইকার হতে পারি, বাট আমাদের বড় বড় রোড না হলে ঠিক পছন্দ হয় না, ঝকঝকে হাইফাই রোড না হলে। এই হচ্ছে সাউথ লাইন, আর এটা হচ্ছে কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে আমরা পাওয়ার পাচ্ছি, বাড়িতে আলো জ্বলছে, বাড়ির এসিটাও চলছে। গাইজ আমরা এসে পৌঁছালাম নন্দকুমারের চৌমাথা। আর এখান থেকে এবার একটা সার্কেল আসবে, সার্কেলটা আমরা রাউন্ড মেরে চলে যাব ডান দিকে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড লেন ধরবো আমরা, থার্ড রোড, ফার্স্ট সেকেন্ড থার্ড। সোজা যদি আমরা যাই তাহলে যাওয়া যাবে হলদিয়া বন্দর। লহরাতা আঁচল হ্যায় জैसे বাদল, দেখে নিয়েছি আমি আর চোখে। তো গাইজ এই হচ্ছে নন্দকুমার, এইদিকে ওই রোডটা চলে যাচ্ছে হলদিয়া বন্দর। হচ্ছে সিঙ্গেল রোড। এবার এই রাস্তায় চলে যাচ্ছে দীঘা। তো বন্ধুরা আমরা এবার পার করবো হলদি নদী। ওই তো ওইদিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে রেলওয়ে ব্রিজ, ওইটা দিয়েই দীঘার গাড়িগুলো যায়। আর এটা হচ্ছে হলদি নদী, মানে হলদিয়ায় গিয়ে মিশছে সমুদ্রে। ব্রিজটা অনেক পুরানো, দেখি বোঝা যাচ্ছে ওল্ড মডেলের। কি বড় বড় বাম্পার করে দেবে। আমরা গতবারে যখন গেছিলাম তখন এটা নিচে দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল, এটাতে ঘুরে গেছিলাম, তখন এই ব্রিজটা রেডি হয়নি। আর এবারে কিন্তু রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ওই রেলওয়ে ব্রিজটা, মানে রেলওয়ের ফ্লাইওভার। এবং গতবারে যখন গেছিলাম প্রচুর জ্যাম লেগেছিল এখানটাতে। ও দেখো সিঙ্গেল লাইন আসছে দীঘার রুট। यहाँ पर खड़े है, এখানে দাঁড়িয়ে আছিস? গাইস দীঘা এখনও আমাদের এখান থেকে 27 কিলোমিটার, মানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখনও 27 কিলোমিটার। আর এখানে এরা এখন দাঁড়িয়ে সব কি করছিস তোরা? গুটকা খাচ্ছি। কোথায় যাবি? পুকুর দেখতে যাবো। বড় পুকুর দেখতে? সাগরে ডুব দিতে যাবো। মাছ ধরতে? আমরা সাগরে ডুব দিতে যাবো। ও আমাকে আমার মা বলেছে যদি পুকুর থেকে চিংড়ি মাছ না ধরে এনেছি ঘরে ঢুকতে দেবো না। আমি এখন খুব পেরেশানে আছি, আমার সহযোগিতা করবে। চিংড়ি মাছ কত বড় চাই? এরকম হলেই হবে, বেশি বড় চাই না, লেকিন চিংড়ি মাছ আমার চাই। চিংড়ি মাছই চাই? চিংড়ি মাছই চাই। আমি না চলবে না, আমার এতখানি চাই, চিংড়ি মাছ চাই। যা যদি না ধরতে পারি ইলিশ মাছ পাওয়া যায়, ইলিশ মাছ দিয়ে যাবো না, চিংড়ি মাছ এতখানি। তোর কি হলো? ওখানে রেখেছে, পিঁপড়ির ঝাঁকে রেখেছে। হেলমেটে পিঁপড়ি উঠে গেছে। ঠিক হয়েছে, কয় পিঁপড়ে?
ওই চ এবার, অনেকক্ষণ এখানে দাঁড়ানো হয়ে গেল। তো রাস্তা খুব সুন্দর ঝকঝক করছে একদম, আর ওয়েদারটাও দারুণ রয়েছে দেখতেই পাচ্ছ, মানে বিউটিফুল ওয়েদার যাকে বলে। আজকে দারুণ মজা আসবে, তাই তো? আজকে দারুণ মজা আসবে এইরকম ওয়েদারে। তো বন্ধুরা আমরা এখন ধরেছি শঙ্করপুর বিচ রোড, আর অ্যাকচুয়ালি সোমনাথের ইচ্ছে হলো, আর ওই মেন রোডটা জ্যামও প্রচুর, প্রচুর গাড়ির চাপ, বাস আবার কার। 1 নম্বর 2 নম্বর হচ্ছে রোডটাও খুব পাতলা, সেই জন্য ও বললো যে এইটা দিয়ে ঘুরে যাব। অ্যাকচুয়ালি কতটা খারাপ বলেনি, একটুখানি ঘুরে যেতে হলেও, বাট এদিকে জ্যাম ট্যাম মতো নেই, এদিকটা ঘোরাও হয়ে যাবে। চলো দেখি কোন দিকে যাওয়া যায়, কত দূর যাওয়া যায়। দেখো যখন জল ভরে যায় তখন কিন্তু এই জায়গাগুলো, এই এলাকাগুলো ডুবে যায়, মানে যখন জোয়ার, খুব বেশি জোয়ার আসে তখন কিন্তু এই এরিয়াগুলো সব ডুবে যায় জলে। দেখি বোঝা যাচ্ছে যে কাদা হয়ে আছে, কাদা মাটি হয়ে আছে, তার মানে এগুলো কিন্তু জলে ডুবে যায়। বাকি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর সমুদ্রটা ওই দিকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ক্যামেরা বার করে ফেলেছি, ফোকাস করছি তো আমি। তো এইটা হচ্ছে শঙ্করপুর এরিয়া, ওই দেখো ওইদিকে ওইগুলো সব স্টিমার লঞ্চ দাঁড় করানো রয়েছে, ওইগুলো দিয়ে মাছ ধরতে যায়। আর ওইদিকে হচ্ছে ওই হচ্ছে সমুদ্র, বিচ দেখা যাচ্ছে। গাইজ আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে নিউ দীঘা অথবা ওল্ড দীঘা থেকে শঙ্করপুর বিচ যাওয়ার পথে এই জায়গাটা পড়ে। আর এই ব্রিজটা, হ্যাঁ, আর এই ব্রিজটা নতুন হয়েছে, ব্রিজের নামটা কিন্তু জানি না। না আসেনি তো, এই ব্রিজটা আমার কাছে নতুন। এইদিকে সমুদ্র, আমাদের পিছনে এই দিক থেকে হাওয়াটা, আর আমাদের পিছনে এই দিকটা যেটা হচ্ছে এইদিকে মানে প্রচুর ইয়ে কাটা আছে, মাছের ভেড়ি কাটা আছে, প্রচুর মাছের ভেড়ি কাটা আছে। চাষ হয়। সত্যি কথা বলতে এই জায়গাটা আমার দারুণ লেগেছে, সত্যি কথা বলতে জায়গাটা আমার দারুণ লেগেছে। এগুলো সব ভেড়ি কাটা আছে, দেখেছিস? এগুলো সব জলে ভর্তি করে নেয়, সব একটার সঙ্গে একটা লাইন করা আছে। এইদিকে যখনই জল বেড়ে যায় না, যেগুলো সব এসে জল ঢোকে। উদয়পুর 11, দীঘা 6, চন্দ্রেশ্বর মন্দির 13.5। মানে জল বেড়ে গেলে যাতে লোকালয় না ঢুকে পড়ে, সেই জন্যই বাঁধটা করেছে। দিয়ে বাঁধের উপর দিয়ে রোডটাকে করেছে, রোডটা দারুণ লাগছে আমার। এগুলো সব সেই যারা মাছ ধরে ওরা সব থাকে মনে হয়। এই রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী রোড। সত্যিকারের বলতে সুন্দরী বললেই চলে, অতি সুন্দরী, মানে অতি সুন্দরী রোড। এদিকটা হচ্ছে মোহনা, আর ওই দিক থেকে একটা যে নদী আসছিল ওই নদীটাই মানে এইভাবে চলে গেছে মোহনায়। এখন জল কমে গেছে বুঝলি তো, ওই জন্য এগুলো সব বেরিয়ে গেছে, আবার জল বেড়ে গেলে এগুলো সব ভরে যাবে।
এই দেখো বসে হাওয়া খাওয়ার জন্য এখানে আবার দারুণ বসার জায়গাও করে দিয়েছে। এইখানে বিকালের দিকে বসে সমুদ্রের হাওয়া খাওয়া হবে। এখানে সত্যি বলতে দারুণ হাওয়া আসছে, সমুদ্রের হাওয়া বিখ্যাত আসছে, হেভি লাগবে বসে। এসে পৌঁছলাম আমাদের গন্তব্যে, এই হচ্ছে দীঘা। আর আমরা চলে এসেছি এখন নিউ দীঘায়। এটা হচ্ছে নিউ দীঘার, এইটা একটা বিচ, আরও অনেকগুলো বিচ আছে নিউ দীঘায়। আর আমরা এখন যাব হোটেল সূর্যদ্বীপে। তো চলো সেখানে গিয়ে দেখি যে রুম পাওয়া যায় কি। আর দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে, কারণ এই শনি রবিবার বিশেষ করে প্রচুর ভিড় থাকেই। তো গাইজ এই হচ্ছে হোটেল সূর্যদ্বীপ। চলো রুম পাওয়া যায় কি এখন দেখি। আয় ওই আমরা 5 জন আছি। ও ছোট রুম হলে আমাদের চলে যাবে, অসুবিধা নেই। চিনতে পেরেছ? রুম আছে তো? এবারে 5 জন আছি। রুম খুঁজে খুঁজে এবারে রুম পাচ্ছি না, যেখানে যাচ্ছি রুম হাইফাই রেট। এক তো খালি নেই বলছে, তারপরে আবার হচ্ছে হাইফাই রেট। তো শেষমেশ একজনকে পেয়েছি, চলো এবার গিয়ে দেখি। অনেকটা ভিতর দিকে, বাইকটা সামনে রেখে এলুম। ও 2 করে দিতে বলবো, 2 করে দিতে বলবো। বলছি দাদা এটা 2 করে দিন না। ঘুরে দেখো, আমি তোমাকে অনেক দাম বলবো না ভাই। তোমরা বাইক নিয়ে এসছো, আমিও বাইক রাইড পছন্দ করি। হ্যাঁ আমরা লাদাখ গিয়েও মাঝে রাস্তায় ফিরে এলাম। আচ্ছা। বুঝতে পারলে, লে পর্যন্ত মানে হাই অল্টিটিউডে গিয়ে সমস্যা হয়। ও যাই হোক, ওটা কিছু নয়। তোমরা এসছো বাইক নিয়ে, ভালো লাগলো। কিন্তু এখানে বাইক রাখার সমস্যা হবে না তো? আমাদের দায়িত্ব তো আমাদের। রাত্রে বৃষ্টি হলে আমার ভিতরে রান্নাঘরে ঢুকিয়ে দেবো 10খানা বাইক থাকবে। গাড়ি ভিজলে অসুবিধা আমার চুরি ফুরি ভয় বলছো নি? হ্যাঁ হ্যাঁ 10খানা ক্যামেরা দেওয়া, তো দায়িত্ব তো সব আমার। ঠিক আছে। কিছু নেই, 2200 টাকা এসি ফ্যামিলি না। এবার সেই আরও পিছনে যেতে ভালো লাগে না আমার। তুই কি বলছিস? কিছু বলতে হবে না। বাথরুম 2200 ঠিক আছে চলো।